হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম। সিএমস ক্লাসরুমে আজ মাধ্যমিকের নতুন একটা গল্প জ্ঞানচক্ষু নিয়ে আলোচনা হবে। জ্ঞানচক্ষু কথার মানে জ্ঞানের প্রকৃত উন্মিলন, মানে জ্ঞানচক্ষু, আমাদের জ্ঞান চক্ষুটা খুলে গিয়েছে। এই গল্পে আমরা দেখতে পাবো দুবার জ্ঞান চক্ষু খুলে যায়, মানে জ্ঞানের প্রকৃত উন্মিলন হয়, দুবার হয়। আমরা আলোচনা করব পরপর যেতে যেতে। দুবার জ্ঞান চক্ষু খুলে যায়। তার আগে বলে নিই, জ্ঞান চক্ষু গল্পটা একটা ছোট গল্প, যিনি লিখেছেন আমাদের একজন বিখ্যাত মহিলা কবি লেখিকা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী 1909 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1995। কলকাতার মেয়ে, কলকাতায় জন্মগ্রহণ করেন। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, তিনি কোনোদিন স্কুল কলেজে যায়নি, তবুও তিনি বাংলার সমাজ জীবনে, মানে মধ্যবিত্ত সমাজ জীবন নিয়ে বহু গল্প উপন্যাস লিখেছে। তার লেখনীতে ফুটে উঠেছে। তিনি অনেক গল্প, অনেক উপন্যাস, অনেক কিছু লিখেছেন। সেইগুলিতে ফুটিয়ে তুলেছেন বাংলার মানুষের সমাজ জীবনের কথা। শশীবাবুর সংসার, সোনার হরিণ, প্রথম প্রতিশ্রুতি, এরকম কিছু তার বিখ্যাত লেখা রয়েছে। যাই হোক, আমরা বেসিক্যালি এই গল্প সম্পর্কে পড়বো। এই গল্প সম্পর্কে দেখো, গল্প একবার দেখে যাও, প্রতি লাইন ধরে একদম শেখে রেখে দাও। গল্প জ্ঞানচক্ষু গল্পটা নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর একটা ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে নেওয়া হয়েছে, কুমকুম থেকে। দেখো, এবার গল্পটা ইন্টারেস্টিং লাগবে, পরপর লাইন ধরে আলোচনা, একদম ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং পার্টে চলে যাব। তার আগে কিছু বলে নিই, গল্পটাতে অনেক চরিত্র আসবে। কি কি চরিত্র আমি একবার বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। গল্পের মূল চরিত্র হচ্ছে তপনের মাসি, ছোটো মাসি, তপনের লেখক মেশো, তপনের কাকা মামা। তবে মূল চরিত্র আমরা তপনকে ধরে নেব। মূল চরিত্র হচ্ছে তপন একটা গল্প লেখে, সেই গল্প মেসোমশাইকে দেখায়, তার ছাপানোর জন্য পাঠায়। মেসোমশাই কারেকশান করে ছাপিয়ে দেয়। তপনের মনে অনেক কষ্ট লাগে। তো বেসিক্যালি এই ঘটনা নিয়েই হচ্ছে গল্পটা একবার দেখে যাও ভাই, মাধ্যমিকের আগে একদম শেখে দেবে। আমার আলোচনা শুনে যাও, একদম শেখে দেবে। যেখান থেকে আসবে কোশ্চেন, সেখান থেকে তুমি বানিয়ে লিখে দেবে, একদম শেখে দেবে। তো পড়ছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা? পট করে কি মার্বেল হয়? কথাটা শুনে। কোন কথা? আরে তপনের ছোট মেশো যে একজন লেখক, একজন সাহিত্যিক, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছে, একদম মার্বেল, গোল গোল মার্বেল খেলেছি ছোটবেলায়, এই মার্বেল একদম কাঁচ হয়ে গেছে। যে ই বাবা আমার মেশো একজন লেখক, বাবা, এরকম কথাটা শুনে তাই তপনের চোখ মার্বেল হয়ে গেছে। নতুন মেশোমশাই, যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল। নতুন মেশোমশাই মানে যার সঙ্গে এই যে কদিন আগে নতুন মেশোমশাই, যার সঙ্গে এই কদিন আগে তার ছোট মাসির বিয়ে হয়ে গেল। দেদার ঘটাপটা করে। দেদার কথার মানে হচ্ছে প্রচুর আয়োজন করে, প্রচুর আয়োজন। কঠিন ওয়ার্ডের মানেটা আমি বলে দেবো, সহজ ওয়ার্ড বলবো না, কারণ সবার জানা। দেদার মানে প্রচুর ঘটাপটা করে, মানে প্রচুর আয়োজন করে। সেই যার সঙ্গে বিয়ে হয়েছে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। আমি বলেছি, ওই কথা শুনে তপনের চোখ, বাবা, আমার মেসোমশাই একজন কি লেখক, সাহিত্যিক, মানে ওর চোখ মার্বেল হয়ে গেছে। কি আমার মেসোমশাই, মানে আমার ছোট মাসির সঙ্গে যার বিয়ে হলো, তিনি লেখক? কি ব্যাপার। অনেক বই ছাপাও হয়েছে মেশোর, ছাপা হয়েছে। তিনি তো লেখক, সাহিত্যিক, অনেক বই তার ছাপাও হয়ে গেছে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। বলছে তপনের নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক, ওনার অনেক বই ছাপা হয়, উনি অনেক বই লিখেছেন, উনি তো সত্যিকারের লেখক, সাহিত্যিক। জলজ্যান্ত, একদম জীবিত, জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না, যে এত জলজ্যান্ত একজন লেখককে দেখবে। সে জানতো না যে লেখক কেমন হয়। তার ছোটো মাসির বর একজন
লেখক, তা চোখ তো কপালে মার্বেল হয়ে গেছে একদম। তো জলজ্যান্ত লেখককে আমি দেখবো এত কাছ থেকে? দেখা যায়? এটা আমি জানতাম না যে এত কাছ থেকে দেখা যায়, এটা আমি জানতাম না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। বারবার কোশ্চেন আসে, কি বিষয়ে সন্দেহ ছিল তপনের? আমি কোশ্চেনও ডিসকাস করে দিচ্ছি যে লেখকরা তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এটা এই বিষয়ে সন্দেহ ছিল যে লেখকরা এদের মতো নাও হতে পারে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। খুব ইম্পর্টেন্ট লাইন, বারবার এখান থেকে কোশ্চেন আসে। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। ওই বলেছি জ্ঞানের প্রকৃত উন্মিলন হয়, জ্ঞান চক্ষু তপনের খুলে যায়, চোখ একদম কপালে চলে আসে, একদম কপাল থেকে উঠে আসে যে কি নতুন মেশোকে দেখে জানলো সেটা আসলে কি। ও তো সন্দেহ ছিল এই বিষয়ে। অনেক টেস্ট পেপার ঘেটে দেখো, মাধ্যমিকেও এসেছে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। যখন সে নতুন মেসোমশাইকে দেখলো বলছে কি আশ্চর্য, কোথাও তো কিছু উল্টো পাল্টা নেই। তো মানে যে লেখক হিসেবে যে একটা ওর মনে সন্দেহ ছিল যে কিছু একটা উল্টো পাল্টা থাকবে, কিছু অন্য কিছু থাকবে, অন্য কোনো একটা ব্যাপার থাকবে যা সবার মনে, একটা আলাদা ব্যাপার থাকবে যা সবার মধ্যে থাকে না, তার বাবা কাকা থেকে আলাদা থাকবে। কিন্তু সে দেখলো একেবারে একজন নিছক মানুষ, সেই ওদের মতো মানে কারা? তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেকটা তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন। এইটুক বলি যে কোথাও কিছু উল্টো পাল্টা নেই। বাবা কাকাদের মতোই উনি দাড়ি কামাচ্ছে, সিগারেট খাচ্ছে, খেতে বসে বলে এত খেতে পারবো না, আমি এত খেতে পারবো না বলে অর্ধেকটা তুলে দেন, স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমান। তো কিছু উল্টো পাল্টা তো এর মধ্যে নেই। আরে বাবা কই উল্টো পাল্টা? এর মধ্যে তো কোনো উল্টো পাল্টা নেই বলছে, কি উল্টো পাল্টা আছে? তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। ঠিক ছোট মামারা যা করে খবরের কাগজ দেখে এ দেশের আর কিচ্ছু হবে না, এই ঘটেছে, দেশটা রসাতলে গেল, রাজ্যটা গেল, এই নিয়ে খবরের কাগজ নিয়ে রাজনৈতিক ব্যাপার নিয়ে গল্প করেন, তর্ক করেন, শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। বেড়াতে বেরোন সেজে গুজে বেড়াতে বেরোন সাধারণ লোকের মতো, সবার মতো, কি উল্টো পাল্টা তো সে দেখছে না। তাই তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর প্রথমটা খুলে গেছে। আমি বলছি দুবার খুলে যায়, প্রথমবার খুলে গেছে যে লেখকরা তো না এরকম জীব, লেখকরা তো যে যা সে ভেবেছে যে অন্যরকম হবে সেরকম তো না, তার বাবা কাকাদের মতোই সাধারণ মানুষ। তাই তার প্রকৃত প্রথমবার জ্ঞান চক্ষু খুলে যায়, জ্ঞানের উন্মিলন হয়। এবার এদিকে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। মামার বাড়িতে কি জন্য এসেছে, কোন বিয়ে উপলক্ষে? আরে ভাই যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হচ্ছে, যে তপনের ছোট মাসির যার সঙ্গে সে মেশো, মানে তপনের ছোট মাসির বিয়ে উপলক্ষেই সে এই বাড়িতে এসেছে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে, ছুটি আছে, বিয়ে উপলক্ষে এসেছে, ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোর নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেশো গরমের ছুটি কাটাচ্ছে, একদম পুরোদমে ফুল সুইমে কাটাচ্ছে। আর তপনেরও ছুটি চলছে, তাই তপন কয়েকদিন রেখে গেছে। মেশো তাই শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। এদিকে দেখো, ভিডিও বেশি লং করব না, যদি বেশি লং হয়ে যায় আমরা পার্ট 1, 2-তে ভাগ করে নেব। এদিকে তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অহরহ মানে বারবার মানে বারবার একজন জলজ্যান্ত, একজন জীবিত লেখককে কাছ থেকে দেখবার সুযোগ হবে তপনের ছোটো মাসির বরই তো লেখক, তাই তাকে সারাদিন রাত দেখবার সুযোগ হবে তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। আর সেই সুযোগকে দেখতে পাচ্ছে,
আরে লেখক মানে তো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ, কি আছে? তবে তপনের বা লেখক হতে বাধা কি, কোশ্চেন আসে এখান থেকে। আর সেই সুযোগ কি সুযোগকে দেখতে পাচ্ছে, কি সুযোগকে দেখতে পাচ্ছে, যে কোন সুযোগকে, যে একজন জল দেন তো তার ছোট মাসির বর লেখক, তাদের মতোই মানুষ, সে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাই সেই সুযোগকেই দেখতে পাচ্ছে। তাই তপনেরই বা লেখক হতে বাধা কোথায়? তপনের লেখক হতে বাধা কোথায়? তপনও লেখক হতে পারবে, তপনও লেখক হতে পারে, আমিও পারি লেখক হতে, তপনও পারে লেখক হতে, তুমিও পারো লেখক হতে, বাধা কোথায়? লেখক তো আকাশ থেকে উল্টো পাল্টা জীব না, এলিয়েন জীব না, লেখকরা তো সাহিত্যিকরা তো এলিয়েন, আমাদের মতোই মানুষ, এলিয়েন নাই, আমাদের মতোই মানুষ, তা আমাদের লেখক হতে বাধা কোথায়? তপনের বা লেখক হতে বাধা কোথায়? এই কোশ্চেন। মেসোমশাই কলেজের প্রফেসর ছিলেন, পেশায় কি? এমসিকিউ কোশ্চেন আসে মাধ্যমিকে, এমসিকিউ। মেসোমশাই কলেজের কি ছিল? প্রফেসর ছিল, লিখে নেবা প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়েছে কদিন, বা আবারও বলেছি, আগেও বলেছি, এখন বলছি, ছুটি রয়েছে, মেসোর ছুটি রয়েছে, তাই শ্বশুর বাড়িতে কয়েকদিন আরামে টাইম পাস করছে। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা, দিনের বেলায় ঘুম, সেই সুযোগে দিব্যি একখানা দিনের বেলায় ঘুম দিচ্ছিলেন মেসো। বাহ, একদম সেকে দেওয়া ঘুম, ঠিক আছে? দেখো ঘুম পণ্ড করে কীভাবে। ছোট মাসি, তপনের ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, ধাবিত হয় মানে এগিয়ে যায়। মেসো যে ঘরে ঘুমাচ্ছিলেন সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তপন অবশ্য না আহ করে প্রবল আপত্তি তোলে, না বলে আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। তখন না 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 কেন ছোট মাসি ততক্ষণে সেই দিকে ধাবিত হয়, কিন্তু ততক্ষণে গল্প তো চলে গেছে। কোথায় চলে গেছে? ওই মেসো যেখানে ঘুমাচ্ছে, যে ঘরে ঘুমাচ্ছে। কিন্তু কে শোনে তার কথা? তপনের কথা কে শোনে? তপন আপত্তি করে। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। হইচই করে দিয়েছে, এখান থেকে কোশ্চেন আসে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে দিয়েছে, হইচই করে। ওই যে বললাম, একদম আরামে ঘুমাচ্ছিল, দিবানিদ্রা দিচ্ছিল, ছোট মাসি গিয়ে তার হইচই করে ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, আনন্দিত হয়। মাসি যে ছোট মেসোর ঘুম ভাঙিয়ে দিয়েছে, তপন আনন্দ পায়, মনে মনে আনন্দ পায়, প্রকাশ করে না, তো মনে মনে আনন্দ পায়। মুখে করলেও হয়, মুখে করলেও হয়, তপন আনন্দ পায়, তপন আনন্দ পায়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। তপন একখানা গল্প লিখেছে, তো লেখার মূল্য সে কবি সাহিত্যিকই তো বোঝে, আমি তুমি বুঝবো নাকি? লেখার প্রকৃত মূল্যে তো কে বুঝবে? যে একজন কবি, একজন সাহিত্যিক, সেই বুঝবে লেখার প্রকৃত মূল্য। যেমন করে রত্নের মূল্য জহুরির কাছে, বারবার এসেছে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি মানে যে আসল জিনিস চেনে, সোনা রূপো সব হিরে যে চেনে, যার কাছে দিলে সে চিনতে পারে, সে হচ্ছে জহুরি। রত্ন কে চিনতে পারে? জহুরি যেরকম চিনতে পারে। তপনের লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, আর কারো কাছে গেলে হবে না, আর কারো কাছে গেলে না, নতুন মেসোই বুঝবে। তাই তপন মুখে না মাসি যেতে হবে না, মাসি যেও না, এরকম আপত্তি করলে ও মনে মনে পুলকিত হয় যে তার গল্প যেন প্রকাশিত হয়, তার গল্প যেন মেসোর কাছেই যায়। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, ছোট মেসো ডেকে পাঠায় বা তপনকে। তপনের গল্প এতক্ষণে ছোট মাসির মাধ্যমে মেসোর কাছে চলে গেছে, মেসোর ঘুম ভাঙিয়ে হইচই করে দিয়েছে। একটু পরে ডেকে পাঠায় তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। মানে নতুন বাড়ি, নতুন শ্বশুরবাড়ির ছেলেকে তো একটু খুশি করতে হবে, তাই একটু মানে পাম মারছে। দেখো পরে পাম মারছে, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে ইয়ে করে কারেকশান মানে একটু সংশোধন করে, একটু ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। দারুণ হয়েছে গল্প, ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, যে মেসো মনে হয় আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তো ফেসে গেছে মেসো,
গল্প তো লিখেছে নতুন নতুন শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে হবে, করুণা করুণা দেখাচ্ছে, করুণার ছাপ। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, আহ্লাদ অত্যন্ত যত্নে কাঁদো কাঁদো হয়ে যায়, মানে কেঁদে ফেলবে এমন, কেঁদে ফেলবে তখন এমন কাঁদো কাঁদো হয়ে যায়। এবার মাসি একটা কথা বলছে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলছে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এখান থেকে প্রশ্ন হয় যে মেশোর উপযুক্ত কাজ কি হবে? তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া, এখানে স্টার মান চিহ্ন দিয়ে এসেছে, এই যে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। বলছে তপন, আমি সন্ধ্যাতারার সম্পাদক আমার চেনা, আমি বললেও না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তোমার তপনের গল্প ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করে। নেক্সট পার্টে যাব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, মানে তপন যে গল্প লিখেছে আর সেই গল্প এতক্ষণে মেসোমশার কাছে চলে গেছে, এই কথা নিয়ে আলোচনা ওঠে। দেখো এই কথা নিয়ে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে আসে। মানে সবাই একটা ভালো কাজ করলে কি করে সবাই, ও তুই এই করেছিস, তো এটা তুই করিস, মানে ও বাবা মানে সবাই এরকম প্যাক মারে, তো প্রথমে সবাই হাসি দেয়, সেরকম তপন রেও হাসি ডাটার মাঝখানে রাখলো, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেশো বলেন, না না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। না, আমি বলছি তপনের হাত আছে, তপনের চোখও আছে। নশ্চেত নতুবা এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, না হয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা কোনো ঘটনার সঙ্গে পূর্ব পরিচিত থাকা, অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। কোশ্চেন আসে ওর হবে, শর্ট কোশ্চেন আসে ওর হবে, কি হবে? ওর দ্বারা হবে। তপন বিহব্বল দৃষ্টিতে তাকায়। তখন মেশোর এই সমস্ত কথা শুনে তপন বিহব্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। ছুটি শেষ হয়ে আসছিল, আরাম করে তো শ্বশুরবাড়ি এতদিন খেয়ে গেছে, এখন ছুটি ফুরিয়ে গেছে আর তপনের গল্পটি নিয়ে চলে গেছে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে যে কবে সে অধীর আগ্রহে থাকে, কবে তার গল্প কবে তার গল্প ছাপা হবে। সেই বসে বসে দিন গুনছে, দিন গুনে যে কবে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন, এই কথাটাই। কি কথা ভাবছে তপন? ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছি, বস্তা বস্তা পড়েছি, তাই গল্প জিনিসটা আমার কাছে কোনো ব্যাপার নাকি? আমি একদম বসবো, একদম শেখে দেবো, গল্প একদম লিখে একদম তৈরি করে ফেলবো, মুহূর্তের মধ্যে গল্প তৈরি করে ফেলবো। কারণ আমি ছোটবেলা থেকেই কি রাশি রাশি গল্প শুনেছি, এখন বস্তা বস্তা পড়ছি। তাই গল্প আমার কাছে কোনো ব্যাপার নয়, সব গল্প নিয়ে আমার কাছে আসবে না। ঠিক আছে, বাকি নেই। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ছি, আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা পরের পার্টে আলোচনা করব, বাকিটুকু আমরা পরের পার্টে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, আমরা পরের পার্টে বাকিটা আলোচনা করব।